মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ বাড়ছে। ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আরব দেশগুলোকে সরাসরি যুদ্ধে জড়ানোর কূটনৈতিক ও সামরিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তবে আঞ্চলিক শক্তির জটিল সমীকরণ, অর্থনৈতিক স্বার্থ এবং নতুন কূটনৈতিক বাস্তবতায় প্রশ্ন উঠেছে। এই কৌশল শেষ পর্যন্ত সফল হবে তো? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরেই উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করে আসছে। বিশ্লেষকদের মতে এর মূল লক্ষ্য হচ্ছে ইরানের প্রভাব মোকাবেলায় একটি আঞ্চলিক জোট গড়ে তোলা, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি, যৌথ মহড়া এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেই কৌশলেরই অংশ। তবে নিরাপত্তা সহযোগিতা বজায় রাখলেও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না এখানকার অনেক দেশই। মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়লে সবচেয়ে বড় ক্ষতি হবে এই অঞ্চলের, বিশেষ করে জ্বালানি স্থাপনা, বাণিজ্য পথ এবং অর্থনীতিতে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে কিছু আরব দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করেছে। ফলে তারা একদিকে নিরাপত্তা সহযোগিতা বজায় রাখছে, অন্যদিকে সরাসরি সংঘাতে জড়ানো থেকে দূরে থাকার কৌশল নিচ্ছে বলে মনে করছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশল আঞ্চলিক সমর্থন কিছুটা পেলেও পুরো আরব বিশ্বকে যুদ্ধে জড়ানো সহজ হবে না, কারণ অধিকাংশ দেশই এখন বড় ধরনের সংঘাতের বদলে কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে। নাহিদা রিন্থি, ৭১।